হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কয়েকদিন আগে পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে। ওই 1-1.5 দিনের জন্য ঘুরতে গেছিলাম। এখানে আয় ঘুরে যা, অনেকদিন আসিস না। তা ঘুরতে দেখিনি গিয়ে তো। দেখলাম ওদের প্রাকৃতিক যে দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। অনেকে দেখেছে, অনেকে দেখনি। আমি অনেকদিন পরে গেলাম, বেশ ভালো লাগলো। বেশ মানে কী বলবো, আমাদের শহরের মধ্যে তো এত অক্সিজেন, এত খোলামেলা তো নেই। ওখানে গেলে বেশ ভালো লাগে। বাইরের একটা সুন্দর পরিবেশ ওদের, অক্সিজেন মুক্ত অক্সিজেন আর খোলামেলা পরিবেশ। এই যে এখানে কিন্তু, তার মধ্যে একটা কথা বলি, এখানে কিন্তু কুটিয়ালি ব্যবসা বেশি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে কুটিয়ালির কাজ হচ্ছে। এই যে এখানে পুরো ফাঁকা মাঠ, কি অসাধারণ দৃশ্য দেখো। ও এই দেখো, আমি বেশ উপভোগ করেছি। মানে একটা দিন গিয়েছিলাম, 1.5টা দিন গিয়ে খুব ভালো লাগলো আমার। আর আমার সঙ্গে আমার ভাই, বউ, ভাই, তারপরে আমার হাজব্যান্ড, তারপরে তোমাদের ছোট্ট অ্যারি, আমরা সবাই গেছিলাম ওখানে ঘুরতে। আমার সঙ্গে মাও আছে। এই দেখো, বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে অনেক সবজি চাষ হয়। এখানে ধান চাষটা কম হয়, সবজি চাষটা খুব হয়। এই যে এখানে পেঁয়াজের ফুল লাগিয়েছে, পেঁয়াজের ফুল না, পেঁয়াজ লাগিয়েছে, সেখান থেকে ফুল হয়েছে। সেই ফুলগুলো অনেকে না ভাজা করে খায়। তোমরা কে কে এরকম ভাজা করে খাও বলো তো, আর তরকারি করে কে কে খাও বলো তো। আমাদের অধিকাংশ না আলু দিয়ে আর এইটা দিয়ে ভাজা হয়, সেই জন্য ভাজাটাই খেয়ে রেখেছি, তরকারিটা খাইনি। অনেকে বলে মাছ টাছ দিয়ে নাকি তরকারি করলে দারুণ লাগে। আর এই দেখো, ধান পাঠিয়ে দিচ্ছে, ওদের ভাপ দেওয়া হয়ে গেছে, ধানটা সেদ্ধ হয়ে গেছে। ভাপ বললে অনেকে বুঝবে না, সেদ্ধ হয়ে গেছে। সেই সেদ্ধ করা ধানটাকে এই যে মেলে দেওয়া হচ্ছে আর পাট পাট করে। এই দেখো, এই যে পেঁয়াজের কালি হচ্ছে, ফুল হচ্ছে যাকে বলে। এই যে এখানে তোলা হচ্ছে, অনেকটা জায়গা নিয়ে মোটামুটি করা হয়েছে। চলো দেখি আর কি কি হয়েছে। এদিকে দেখো, এই যে একজনরা লাগিয়েছে, তার মানে পরপর জমি ঠিকই, কিন্তু বিভিন্ন লোকের জমি আছে ওখানে। দেখো, বাঁধাকপি লাগিয়েছে একজনরা। এই যে কি সুন্দর দেখো, বাঁধাকপিগুলো হয়েছে, অসাধারণ লাগছে না? বেশ টাটকা সবজি, দেখেও ভালো লাগছে। আর ওখানে না ধান চাষটা কম হয়, ধান চাষটা কম হয়, সবজি চাষটা বেশি হয়। এ দেখো পাশে, দেখো আর একজনরা লাগিয়েছে, দেখো ধনে গাছ, ধনে পাতা। দেখে বুঝতেই পারছো, এই যে ধনে পাতা লাগিয়েছে। অনেকটা জমি কিন্তু নিয়ে ধনে পাতা লাগানো হয়েছে। তারপরে দেখো, এই দেখো আরেকজনরা লেগেছে, এটা পটল গাছ, কিন্তু এগুলো হাং করে দিয়েছে। অনেকে হাং বলে, অনেকে মাচা বলে। এই দেখো মাচা মতো করে দিয়েছে। এখানে হচ্ছে পটল লাগিয়েছে। এই দেখো পটলের ফুল, এই দেখো ছোট্ট করে দেখিয়ে দিলাম। সাদা ফুল একটাই দেখলাম ওখানে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো কি সুন্দর, দেখেছো? একদিকে সবুজ আর সবুজ, আর মানে একদিকে না, সব দিকেই সবুজ আর সবুজ। এই দেখো বাঁধাকপি যারা লাগিয়েছে না, তারা না আবার মাঝে মাঝে দেখছি পালং শাকও লাগানো হয়েছে এখানে। এই দেখো, তারপরে ওদিকে পেঁপে গাছও আছে। তার মানে চারিদিকে সবজি আর সবজি, অসাধারণ একটা পরিবেশ। সকালবেলা দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি একটু উঠবো? হ্যাঁ, এখন ভিডিওর যুগ। এই উপরেও কি দেওয়া হয় নাকি? উপরে কি হয়? এভাবেই ধানগুলো সেদ্ধ করা হয়। আর কোথায় মেলেছে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। বাড়িতে চলে আসলাম, দেখিয়ে সব। একটু উঁচু করো, উঁচু করো, একটু দেখি, বড়টা উঁচু করো। ওটাকে কি বলে বলো তো? আমরা তো কুচে মাছ বলি, তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। আর দেখো, এই যে এই ফুলগুলো অনেক দিন পরে দেখলাম, কাগজ ফুল বলি আমরা। তারপরে শুনলাম পাশেই পেয়ারা বাগান হয়েছে, সেই পেয়ারা বাগানে যাচ্ছি। দেখা যাক কটা পেয়ারা নিতে পারি আমরা। আমরা তো বেশ চুপি চুপি যাচ্ছিলাম, কিন্তু পরে শুনলাম না, ওটা আমার দিদিদেরই বাগান। অতএব এই দেখো কি সুন্দর বাগানটা, অসাধারণ একটা বাগান।
বাগানটা দেখে প্রথমে ভয় ভয় লাগছিল, কিন্তু যেহেতু বাড়ির পাশেই বললো না ভয়েরই কিছু নেই, যে তোমরা নিতে পারো যে কোনো, কারণ কি ওটা নিজেদেরই বাগান, ভয়ের কিছু নেই। দেখো কি সুন্দর গাছ থেকে ছিঁড়ে যদি পেয়ারাটা এরকম তোলা হয়, বলো কেমন লাগে, ফিলিংসটা দারুণ লাগে না বলো তো? এই দেখো আমরা পেয়ারা তুলেছি, এরপরে এই পেয়ারা দিয়ে আমরা মাখা করে খাবো। কাঁচা পেয়ারা গাছ থেকে তুলে খাওয়া মানে অসাধারণ একটা ফিলিংস। তোমাদের কেমন লাগছে বলো এই গাছগুলো দেখে? আর পেয়ারাগুলো না দারুণ খেতে, জানো তো? এই দেখো আমরা সবাই মোটামুটি একে একে ঢুকে গেছি পেয়ারা গাছে ভেতরে। এই দেখো তারপরে পেয়ারা তুলে নিয়ে দেখাচ্ছি দিদির বাড়ির বাইরের পরিবেশটা। এই দেখো বাইরের পরিবেশটা দেখো একদম। তারপরে এই দেখো পেয়ারা যেহেতু ছিঁড়ে এনেছি, তোমাদেরকে বললাম আমরা মাখা খাবো, এই দেখো মাখানোর জন্য রেডি করে ফেলেছে আমার ভাই বউ। এর মধ্যে লঙ্কা লঙ্কা লঙ্কা, ধনে পাতা, লেবুর পাতা, কাসন্দি, লঙ্কা, লবণ চিনি, আর হালকা চিনি। খেয়ে বলছে দারুণ হয়েছে, সুপার হয়েছে। তারপরে আমি আবার একটা খেয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর হয়েছে। গাছের পেয়ারা মাখা অসাধারণ তো হতেই হবে। দুপুরের খাওয়া খেয়ে বেরিয়ে পড়লাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।